আমার প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো অষ্টম শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা অষ্টম শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 11টি প্রশ্নের মান 1 করে 1 × 11 = 11। যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রথম, জেলখানার চিঠি সুভাষচন্দ্র বসু কোথা থেকে লেখেন? মান্দালয় জেল থেকে। কি কোনোদিনই আসবে না স্বাধীনতা, মুহূর্তগুলো কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো। কাজী নজরুল ইসলাম এর কোন কাব্যগ্রন্থে শিকালপরা গান কবিতাটি রয়েছে? বিষের বাঁশি। হরিচরণ বন্দ্যোপাধ্যায় লিখিত কোন গ্রন্থটি সংকলন করেন? বঙ্গীয় শব্দকোষ। ঘুমপাড়ি মাসি পিসি রোজকার এক মুঠো। প্রতিটি সমসমান পদের অর্থ যে সমাসে প্রাধান্যভাবে বোঝায় তাকে বলে বা প্রধানে বোঝায় তাকে বলে দ্বন্দ্ব সমাস। চৌমাথা কোন জাতীয় সমাস? দ্বিগু। কোন মানটি ঠিক তা লেখো। প্রতিযোগিতা। আমি রোজ ফুটবল খেলতাম ক্রিয়াপদটি কাল হলো নিত্যবৃত্তি অতীত। উহা পদটির চরিত্র হলো ওটা। পূর্ব ও পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে? উত্তর হবে দ্বন্দ্ব সমাসে। সমাস শব্দটির অর্থ হলো সংক্ষেপ। নেক্সট, পূর্ণবাক্যে উত্তর দাও যে কোনো 6টি। সুভা কোন গ্রামে বাস করত? চণ্ডীপুর। রঞ্জনা, তুমি কাল ক্লাবে যাওনি? এই প্রশ্নের উত্তরে রঞ্জন কি বলেছিল? না রে, কাল সকালে আমাকে কলকাতার বাইরে যেতে হয়েছিল। সুভার সঙ্গী গাভী দুটির নাম কি? সর্বস্বীয় পাঙ্গুলি। মেয়েদের পক্ষ থেকে কে নাগরাজনের থেকে অ্যালবামটি চেয়ে নিত? এটা পার্বতী হবে। পয়াকার বয়রেব তয়সী। পার্বতী। মেয়েদের পক্ষ থেকে পার্বতী নাগরাজনের থেকে অ্যালবামটি চেয়ে যেত। লোকটা জানলই না কবিতায় কোন কথাটি লোকটার অজানা রয়ে গেল? 2 আঙুলের ফাঁক দিয়ে খসে পড়ল তার জীবন। ঘুরে দাঁড়ো কবিতাটি কবির নাম লেখো। উত্তরে প্রণবেন্দু দাশগুপ্ত। আদাব গল্পে কোন নদীর প্রসঙ্গ রয়েছে? বুড়িগঙ্গা। মাসি পিসি কবিতায় কোন 2টি মাসের উল্লেখ আছে? বৈশাখ ও জ্যৈষ্ঠ। নেক্সট হচ্ছে নিচের যে কোনো 5টি প্রশ্ন, প্রশ্নের মান 5। ঘটমান অতীতকালের একটি উদাহরণ দাও। তপন গান গাইছিল দাগ। সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। 2টি বর্ণের মধ্যে মিলন ঘটে এবং 2টি এবং বা ততোধিক পদের মিলন ঘটে। সন্ধি হচ্ছে 2টি পদের মধ্যে মিলন ঘটে, আর হচ্ছে সমাসে 2টি বা ততোধিক পদের মিলন ঘটে। চলিত ভাষার একটি প্রধান বৈশিষ্ট্য হলো সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় এই রীতিতে। দম্পতি কোন সমাস? জয়া ও পতি। দ্বন্দ্ব সমাস। দশানাম 10 অলঞ্জার বহুব্রী। ক্রিয়ার ভাবের প্রকারভেদগুলি লেখো। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমি যখন চেঁচাতে থাকবো তুমি এসে আমাকে সামলানোর নয় করিতে থাকবি। এই বাক্যে সমাপিকা ক্রিয়া দুটি কাল কি? উত্তর হবে যৌগিক কাল। সংক্ষেপে নিচের যে কোনো 4টি প্রশ্ন, প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। বন্দিশালায় মানুষের মনে শক্তির সঞ্চার হয় কিভাবে? স্বাধীনতা বলতে কি বোঝো? কী বিষয়ে মানুষের স্বাধীনতা প্রয়োজন বলে তুমি মনে করো? ডাস্টবিনের দুপাশে 2টি প্রাণী দুটির পরিচয় দাও। রবীন্দ্রনাথ যখন প্রথম হরিচরণকে দেখেন তখন হরিচরণ দিনে ও রাতে কী কাজ করত? এখন ঘুরে দাঁড়াও কবিতায় কবি কিভাবে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন? উভয়ের মধ্যে সমভাষা ছিল। উভয়ের বলতে কাদের বোঝানো হয়েছে? এত দুঃখ এত ব্যথা সে কখনো পায়নি। সে কে? তার ব্যথা ও দুঃখের কারণ কি? 5 থেকে রয়েছে কম বেশি 150 শব্দের নিচে যে কোনো 2টি প্রশ্ন, প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। এই জন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝিত। প্রতাপের কাছে সুভা কিভাবে মর্যাদা পেত তা গল্প অবলম্বনে লেখো। হঠাৎ যেন ওর জনপ্রিয়তা কমে গেছে। কার এমন হয়েছে? এর জনপ্রিয়তা হঠাৎ কমে যাওয়ার কারণ কি? কি করবে ও ঠিক করে ফেলেছে। এখানে কার কথা বলা হয়েছে? সে কি ঠিক করে ফেলেছে? তার সিদ্ধান্ত অনুযায়ী সেই পরবর্তী সময়ে চলতে পারলো কি? 6 থেকে রয়েছে কম বেশি 150 শব্দে যে কোনো 2টি প্রশ্ন, প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। স্বাধীনতাকামী মানুষের মুক্তির বাসনা কিভাবে শিকলপাড়া গান কবিতায় ধরা পড়েছে তা আলোচনা করো। অন্যায় দেখে সরে না থেকে প্রতিবাদ করার যে আহ্বান ঘুরে দাঁড়াও কবিতায় জানানো হয়েছে তা নিজের ভাষায় লেখো। মাসি পিসি কবিতায় খেটে খাওয়া মানুষের যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। 7 থেকে রয়েছে নিচের যে কোনো 2টি প্রশ্ন, প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। দুর্গার চিকিৎসকের নাম কি?
চরিতমালা বইটি কার লেখা? নীলমণি মুখুজ্জের বড় ছেলের নাম কি? শ্যামা বিষয়ক গান গাওয়ার জন্য হরিহর কত টাকা প্রণামী পায়? 8 দাগে রয়েছে কম বেশি 60টি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্নের মান 3। হরিহর স্ত্রী ও কন্যার জন্য কি কি উপহার কিনে এনেছিল? অপু তাহাকে সঙ্গে করিয়া নদীর ধারের দিক বেড়াইতে গেল। অপু কার সঙ্গে নিয়ে নদীর ধারে গেল? সে কি কি গান গেয়েছিল? দিন নাই রাত নাই, সর্বজয়া শুধু স্বপ্ন দেখে। সর্বজয়া কি স্বপ্ন দেখে? 9 দাগে হচ্ছে কম বেশি 150 শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের মান 5। বুড়ো বাঙাল মুসলমান কি খেলা দেখাতো? দুর্গা প্রথমে তা দেখতে পায়নি কেন? পরে কিভাবে দেখলো? মা যে আমাকে ফাঁকি দিয়ে চলে গিয়েছে, কে কখন উক্তিটি করেছে? উক্তিটির মধ্যে বক্তার কোন মনোভাবের প্রকাশ ঘটে? পত্র রচনা করো। তোমার এলাকার ঐতিহ্যের পুরনো গ্রন্থাগারটির উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি পত্র লেখো, অথবা তোমার অঞ্চলে যথাযথ আবর্জনা স্তূপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণকারী একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদকের চিঠি পাঠাও বা চিঠি লেখো। পরে নিচে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করা। প্রশ্নের মান 6। খেলাধুলার প্রয়োজনীয়তা, বিজ্ঞান ও কুসংস্কার, প্রত্যেক জীবনে বিজ্ঞান, ছাত্রী জীবনের দায়িত্ব ও কর্তব্য। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফাইনাল পরীক্ষার ক্লাস 8-এর বাংলার প্রশ্নপত্র। এবার আমরা আরও একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র কিন্তু দেখে নেব। এই মুহূর্তে সরাসরি স্ক্রিনে অষ্টম শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। আশা করা যায় এখান থেকেই সমস্ত প্রশ্নই তোমরা কিন্তু তোমাদের পরীক্ষাতে কমন পেয়ে যাবে। দেখো, একে দাগে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। কিন্তু এবার তা হয়নি। এবার যা হয়নি তা হলো, উত্তর হবে খ নম্বর অপশান। আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়? শহরে 119, 144, 150, 158 ধারা আর কারফিউ জারি হয়েছে। উত্তর হবে খ নম্বর অপশান, 144 ধারা আর কারফিউ জারি হয়েছে। নৌকা না পাইয়া সাতরাইমা পার হমু বুড়িগঙ্গা। হরিচরণ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের কাজে যোগ দিয়েছিলেন। দেখো, এই মুহূর্তে সরাসরি স্ক্রিনে অষ্টম শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। আশা করা যায় এখান থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষাতে তোমরা কমন পেয়ে যাবে। তবে একে থেকে রয়েছে সঠিক উত্তর বেছে লেখো যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। কিন্তু এবার তা হয়নি। উত্তর হবে খ নম্বর অপশানটি। তারপর হচ্ছে আগামীকালের আশ্বাস রুটি ভাত কাপড় দিয়ে কি আজ বাঁচা যায়? উত্তর হবে খ নম্বর অপশান, রুটি। শহরে 119, 144, 150, 158 ধারার কারফিউ জারি হয়েছে। 144 ধারা আর কারফিউ জারি হয়েছে। নৌকা না পাইয়া সাতরাইমা পার হমু গঙ্গা, পদ্মা, বুড়িগঙ্গা, মহানন্দা। গ নম্বর অপশান, বুড়িগঙ্গা। হরিচরণ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের কাছে যোগ দিয়েছিলেন 1309, 1301, 1313, 1330, 1309। ছোট্ট একটা তুক করে বাড়িটা বদলে পাল্টে গুড়িয়ে ধসিয়ে দাও। খ নম্বর অপশান, পাল্টে দাও। সুভাদের গ্রামের নাম চণ্ডীপুর, কাশীপুর, হৃদয়পুর, শ্রীরামপুর। চণ্ডীপুর। মাসি পিসির বাড়িতে অনেকগুলো পেট, কিন্তু রোজগার সামান্য, 2 মুঠো, 1 মুঠো, অতি অল্প, 1 মুঠো। লোকটা জানলই না কবিতায় আলাদিনের আশ্চর্যপদী বলা হয়েছে লোকটার বুদ্ধিকে, হৃদয়কে, চেতনাকে, দৃষ্টিকে, হৃদয়কে। টিকিটের অ্যালবাম গল্পটি যে মূল ভাষায় সেটি হলো তেলেগু, তামিল, গুজরাটি, মালায়ালাম। তামিল। পড়েছে 2 দাগে খুব সংক্ষেপে যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন কেন? প্রেসিডেন্সি কলেজে ভারত বিদ্বেষী ইংরেজ অধ্যাপক উডেনকে প্রহার করার অভিযোগে সুভাষচন্দ্র কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন। ডাস্টবিনের 2 পাশে 2টি প্রাণী। প্রাণী দুটির পরিচয় দাও। প্রাণী দুটি, একজন মুসলমান পেশায় মাঝি এবং অন্যজন হিন্দু পেশায় সুতাকলের শ্রমিক। ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়। বাঁধন ভয় ক্ষয় করতে কারা কোথায় এসেছে? শিকলপরার গান কবিতায় ভারতের স্বাধীনতার সংগ্রামী সাধারণ মানুষের বাঁধন ভয় অর্থাৎ বন্দী হওয়ার ভয় দূর করতে ইংরেজদের জেলখানায় এসেছে। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়।
দাঁড়াও কবিতায় কবি কোন আহ্বান জানিয়েছেন? প্রণবেন্দু দাশগুপ্তের দাঁড়াও কবিতাটিতে কবি সামাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদহীন মানুষকে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সুভার প্রকৃত নাম কি? সুভার প্রকৃত নাম সুভাষিনী। গল্পে সুভার কোন কোন বন্ধুর কথা রয়েছে? গল্পে সুভার বন্ধু গাবি, সর্বশী ও পাঙ্গুলির কথা রয়েছে। রঞ্জনদা, তুমি কার ক্লাবে যাওনি? এই প্রশ্নের উত্তরে রঞ্জন কি বলেছিল? অফিসের এক সহকর্মী করা আলোচ্য প্রশ্নটির উত্তরে রঞ্জন বলেছিল যে আগের দিন তাকে কলকাতার বাইরে যেতে হয়েছিল বলে সে ক্লাবে যেতে পারেনি। রাজাপ্পা কিভাবে তার অমূল্য ডাক টিকিটগুলি সংগ্রহ করত? যেমন করে মৌমাছিরা মধু সংগ্রহ করে তেমনইভাবে খুব কষ্ট করে রাজাপ্পা ডাক টিকিটগুলি সংগ্রহ করত। তিনি তাকে রয়েছে নিচে যে কোনো 4টি প্রশ্ন, প্রশ্নের মান 2 করে 2 গুণ 4 = 8। প্রথম প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়? এখানে আগামীকাল আর আজ বলতে কি বোঝানো হয়েছে? ল্যাংস্টন হিউজ রচিত স্বাধীনতা কবিতায় আগামীকাল বলতে ভবিষ্যতের স্বাধীনতার লাভের পরম মুহূর্তকে বোঝানো হয়েছে, আর সেই আগামীকাল কবে আসবে তা পরাধীন মানুষ জানে না। তার মৃত্যুর পরেও সেই আগামীকাল দেখা দিতে পারে। তাই এখানে আগামীকাল হলো অনিশ্চিত অনির্দিষ্ট ভবিষ্যৎকাল। কবিতায় আজ বলতে পরিণতার গ্লানি দুঃখ কষ্টে জর্জরিত বর্তমানকে বোঝানো হয়েছে। আগামীকালের খাবার দিয়ে যেমন আজকের ক্ষুধিত মানুষ বাঁচতে পারে না, তেমনই ভবিষ্যতের স্বাধীনতা অলীক স্বপ্ন দেখে আজকের পরাধীন মানুষ স্বাধীনতার স্বাদ পেতে পারে না। সেই জন্য খুব খুশি। বক্তাকে কী জন্য তিনি খুশি হয়েছেন? বক্তা হলেন জেলখানার চিঠি পাঠ্যাংশের লেখক নেতাজি সুভাষচন্দ্র বসু। জেলখানায় থাকাকালীন কোনো বন্দি বাইরে কোনো চিঠি পাঠালে বা বাইরে থেকে কোনো চিঠি বন্দির কাছে এলে তাকে অনেকগুলি সাবধানতা ও পরীক্ষা নিরীক্ষার পেতে হতো। আপত্তিকর কিছু থাকলে তা আর যথাস্থানে পৌঁছতো না। মান্দালয় জেলে থাকাকালীন সুভাষচন্দ্র চিঠি লেখেন তার বন্ধু দিলীপ কুমার রায়। চিঠিকে কারা কর্তৃপক্ষের ডাবল ডিসলিউশন অর্থাৎ বারবার পরীক্ষা নিরীক্ষার কবলে পড়তে হয়নি বলে সুভাষ খুব খুশি হয়েছেন। হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল। ডাস্টবিনটা নড়ে ওঠার অব্যাহতির পরে কী দেখা গেল? এক ভয়াবহ কারফিউয়ের রাতে বাড়ি ফিরতে না পারা প্রাণভয়ে ভীত এক ব্যক্তি একটি ডাস্টবিনের আড়ালে আশ্রয় নেয়। হঠাৎ ডাস্টবিনটা নড়ে ওঠায় লোকটা দেহের শিরা উপশিরাগুলো অজানা আশঙ্কায় শিরশির করে উঠল। কুকুর মনে করে ডাস্টবিনটাকে ঠেলে দিল সে। কিছুক্ষণ পর আবার ডাস্টবিনটা নড়ে উঠতে দেখা গেল আরও একটি মানুষ। ভয়ে দুজনেরই বুকের ধুকপুক বন্ধ হওয়ার জোগাড়। উভয়ের চোখ মুখে ফুটে উঠছে সন্দেহ আর অবিশ্বাস। সেই বিষাক্ত রাতে দুজনেই দুজনকে খুনি ভেবেছিল প্রথমে। নেক্সট, দক্ষিণরঞ্জন মুখোপাধ্যায় বিখ্যাত কেন? ইয়ং বেঙ্গল আন্দোলনের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ নাম হলো দক্ষিণরঞ্জন মুখোপাধ্যায়। তিনি ডিরোজিওর ইয়ং বেঙ্গল দলের অন্যতম সদস্য ছিলেন। ছাত্রাবস্থায় তিনি 1831 খ্রিস্টাব্দে ক্যান্ডেশন পত্রিকা প্রকাশ করেন। কলকাতার বেথুন বালিকা বিদ্যালয়ের উন্নতির ক্ষেত্রে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। ঠিক 1 বছরের ঘটনা। 1 বছর আগে কোন ঘটনা ঘটেছিল? প্রশ্নোত্তর অংশটি শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের পরাজয় গল্প থেকে নেওয়া হয়েছে। প্রতি বছর বারপুজোর নিমন্ত্রণ জানাতে রঞ্জন সরকারের ফুটবল ক্লাবের কর্মকর্তারা তার বাড়িতে প্রচুর ফোন করতেন। কেউ কেউ বাড়িতে আসতেন নিমন্ত্রণও করতে। পয়লা বৈশাখের বারপুজোতে ক্লাবে নিয়ে যেতে তার কাছে গাড়িও পাঠানো হতো। 15 বছর ধরে এরকম চলছিল, কিন্তু গত বছরে রঞ্জন অনুভব করে ক্লাবে তার গুরুত্ব কিছুটা হলেও যেন কমে গেছে। পরে অবশ্য ফুটবল সেক্রেটারি ও কোচ তার সঙ্গে নতুন বছরে দল গড়া নিয়ে আলোচনা করলে তার মনটা অনেকটা ভালো হয়েছিল। সেই ঘটনার এখানে বলা হয়েছে। শাল মহিনার হিসাব তো নেই। শাল মহিনার হিসাব নেই কেন? কবি জয় গোস্বামীর মাসপিসি কবিতায় সমাজে দরিদ্রতম শ্রমজীবী মহিলার কথা তুলে ধরা হয়েছে। এই মহিলারা সংসারের সবার মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য অমানসিক পরিশ্রম করে। তাদের কোনো ছুটি বা বিশ্রাম নেই। একই ধরনের একঘেয়ে কাজের মধ্যে দিয়েই তাদের জীবন কাটাতে হয়। বছরের প্রতিটি দিন তারা দিন আনি দিন খায় অবস্থার মধ্যে দিয়ে কাটান। তাদের কাছে বছরের প্রতিটি দিনই একই রকম যন্ত্রণার। তাই সাল, মাস বা কোনো বিশেষ দিনের কোনো তাৎপর্য নেই তাদের কাছে। স্কুলের ছেলে মেয়েদের নাগরাজন কীভাবে তার নিজের অ্যালবামটি দেখতে দিত। সুন্দর রামসার রচিত টিকিটের অ্যালবাম গল্পের প্রধান চরিত্র নাগরাজনের অ্যালবামটি ছিল ক্লাবের ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। তারা সেটি দেখতে চাইলে নাগরাজন ধৈর্য সহকারে অ্যালবামটি দেখাতো। তবে তার একমাত্র শর্ত ছিল যে কেউ যেন সেটি না ধরে। মেয়েরা অ্যালবামটি দেখতে চাইলে নাগরাজন সেটি মলাট করে তাদের প্রতিনিধি পার্বতীর হাতে সেটা দিত।
চারিদিকে রয়েছে নিচের যে কোনো 4টি প্রশ্নোত্তর প্রশ্নের মান 5 করে, 5 গুণ 4 = 20। শহরে 144 ধারার কারফিউ অর্ডার জারি করা হয়েছে। লেখকের অনুসরণে গল্প ঘটনার রাতে দৃশ্য বর্ণনা করো। হিন্দু মুসলমান দাঙ্গার পটভূমিতে রচিত সমরেশ বসুর আধব গল্পে এক ভয়াবহ রাত্রির বর্ণনা রয়েছে। এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু ভালো করে মুখস্থ করবে। দাঙ্গার পরিপ্রেক্ষিতে শহরে 144 ধারার কারফিউ জারি হয়েছে। মিলিটারি টহলদার গাড়ি রাত্রি নিস্তব্ধকে ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে। রাতের অন্ধকারকে আশ্রয় করে গুপ্তঘাত করা লুকিয়ে ছড়িয়ে আচমকা আঘাত হানছে। এই সুযোগকে কাজে লাগিয়ে লুটেরার দল বসতে বসতে আগুন ধরিয়ে দিচ্ছে। নারী ও শিশুর মারণ আর্তনাদ রাতের ভয়াবহতাকে ভয়াবহ করে তুলছে। সেই সঙ্গে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য মিলিটারি সৈন্যদের দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে গুলি ছোড়ার শব্দ রাতের বিভীষিকাকে আরও বাড়িয়ে দিয়েছে। নেক্সট, সুভাষ সঙ্গে মনুষ্যদের প্রাণীর বন্ধুত্ব কেমন হয়েছিল তা লেখো। আজন্মক মূর্খ সুবার কোনো সমবয়সী বালক বালিকা বন্ধু ছিল না। সে কথা বলে মনের ভাব প্রকাশ করতে পারত না বলে তার সঙ্গে ভাষাহীন প্রাণীরাই কেবল বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা ছিল। এরকমই দুটি অন্তরঙ্গম বন্ধু ছিল সুবার গোয়ালে দুটি গাভী সর্বাসী বাঙ্গুলি। তারাও ছিল সুবার মতো ভাষাহীন। সুবার মুখে তারা কোনোদিন নিজের নাম শোনেনি, অথচ কথাহীন চোখের সমস্ত ভাব তারা বুঝতে পারত। সুভা তাদের আদর করলে, বকলে বা মিনতি করলে তারা মানুষের থেকেও ভালোভাবে তা বুঝতে পারত। সুভা দিনে 3 বার নিয়মিত গোয়াল ঘরে যেত। দুই বন্ধুর গলা জড়িয়ে ধরে সুখ দুঃখের কথা বলতো মনে মনে। এছাড়াও কোনোদিন বাড়ির লোকের ব্যবহারে মন খারাপ হলেও সে তাদের দুজনের কাছে চলে আসতো। তারাও যেন সুভার দুঃখ বুঝতে পেরে তাকে সান্ত্বনা দিত। গোয়ালের এই দুটি গাভী ছাড়াও ছাগল ও বিড়াল ছানাও সুভার অত্যন্ত অনুগত ছিল। তখন বিড়াল ছানাটি সুভার কোলে উঠে ঘুমিয়ে পড়তে চাইতো। মনুষ্যদের নির্বাক প্রাণীদের সাথে সুভার এরকমই সুসম্পর্ক ছিল। নেক্সট, এত দুঃখ এত ব্যথা সে কখনো পায়নি। এখানে দুঃখ যন্ত্রণার দিনে কিভাবে অতীতের সুন্দর দিনগুলির কথা রঞ্জনের মনে এসেছে। প্রশ্নোত্তর অংশটি শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় লেখা পরাজয় গল্প থেকে নেওয়া হয়েছে। একটি ক্লাবের হয়ে প্রখ্যাত ফুটবলার রঞ্জন সরকার 15 বছর সর্বস্ব উজাড় করে দিয়েছে, শত প্রলোভনের উপেক্ষা করেছে। সেই ক্লাবের কর্মকর্তা তাকে এবছর বার পুজোয় নিমন্ত্রণ না করে চরম অপমান করেছে। তবুও এই অপমান আর অবহেলার মধ্যে তার অতীতের সুন্দর দিনগুলির কথা মনে এসেছে। বার পুজোর বেশ কয়েকদিন আগে থেকেই তার কাছে ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি ফোন করতেন। কেউ কেউ নিমন্ত্রণ করতে বাড়িতেও আসতেন। সকালবেলাতেই ক্লাব থেকে গাড়ি পাঠানো হতো তাকে মাঠে নিয়ে যাওয়ার জন্য। স্নান সেরে রঞ্জনও মাঠে যাওয়ার জন্য তৈরি থাকতো। গত 15 বছর ধরে এমনটাই চলছিল। নেক্সট, মাসিবেশি কবিতায় এই মাসিবেশি কারা? তাদের জীবনের কোন ছবি কবিতায় তুমি খুঁজে পাও? কবি জয় গোস্বামীর লেখা মাসিবেশি কবিতায় উল্লেখিত মাসিবেশি হলো সমাজের দরিদ্রতম শ্রমজীবী মহিলারা, যারা সংসারের সবার মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য আইনের চোখে ফাঁকি দিয়ে বনগা, লালগোলা ইত্যাদি ট্রেনগুলিতে চালের বস্তা নিয়ে শহরে বিক্রি করতে যান। আলোচ্য কবিতায় মাসিবেশি অর্থাৎ গ্রামের থেকে চাল বিক্রি করতে আসা মহিলাদের কথা তুলে ধরা হয়েছে। সমাজের দরিদ্রতম এই মহিলা কঠিন জীবন সংগ্রামের মধ্যে দিয়ে তাদের পরিবারের সবাইকে বাঁচিয়ে রাখে। ভোর রাতে উঠে কোনো রকমে বাসি কাপড় কেচে কোলে কাখে চালের পোটলা পুটলি নিয়ে তারা ট্রেন ধরতে বেরিয়ে পড়ে। স্টেশনে পৌঁছে হোমগার্ডদের নানান ঝামেলা এড়িয়ে তারা ট্রেনে চালের পোটলা পুটলি তুলে চাল বিক্রির জন্য শহরের উদ্দেশ্যে যাত্রা করে। কোনো সামাজিক উন্নয়ন বা উৎসব অনুষ্ঠানে তাদের জীবনে কোনো ছাপ ফেলতে পারে না। একইভাবে সমাজের এই সব অবহেলিত মানুষের প্রতিটি দিন কাটে, যুগ যুগ ধরে এমনটাই চলতে থাকে। এদের এই একঘেয়ে যন্ত্রণার জীবন এভাবেই বয়ে চলে। নেক্সট, সন্ধ্যাবেলা রাজাপ্পা নাগজনের বাড়ি চলে গেল। কোন উদ্দেশ্য নিয়ে রাজাপ্পা নাগজনের বাড়ি গিয়েছিল, এর মধ্যে দিয়ে তার চরিত্রের কোন দিকটি ধরা পড়ে? সুন্দরম রামস্বামী রচিত টিকিটের অ্যালবাম গল্পে একটি প্রধান চরিত্র রাজাপ্পা মনে করেছিল নাগরাজনের সুন্দর ও অভূতপূর্ব অ্যালবামটি তার অসম্মানের কারণ। তাই সে ফন্দি আটে টিকিটের মূল্য নির্ধারণের বিষয়ে অনভিজ্ঞ নাগরাজনকে কয়েকটি কম দামি টিকিট গছিয়ে তার থেকে কয়েকটি দামি টিকিট হাতিয়ে নেবে। এই দামি টিকিটগুলোর সাহায্যে সে নিজের অ্যালবামটিকে নাগরাজনের অ্যালবামের চেয়েও আকর্ষণীয় করে তুলবে। এই উদ্দেশ্যে সে নাগরাজনের বাড়ি এসেছিল। এই ঘটনার মধ্যে দিয়ে রাজাপ্পার লোক ঠকানোর মানসিকতার প্রকাশ পেয়েছে। কোনো মানুষের অনভিজ্ঞতা বা অজ্ঞতার সুযোগ নিয়ে তাকে ঠকাবার মতো হীন কাজ আর হয় না। নিজেকে বড় করার জন্য বা গুরুত্ব পাওয়ার জন্য অন্য কাউকে ঠকানোর মানসিকতা অত্যন্ত নিন্দনীয়। আলাদিনের আশ্চর্য প্রদীপ আসলে কি, তাকে এরকম বলার কারণ বুঝিয়ে দাও। কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা লোকটা জানলই না কবিতায় মানুষের হৃদয়কে আলাদিনের আশ্চর্য প্রদীপের সঙ্গে তুলনা করা হয়েছে। আরব রজনী একটি বিশেষ উপকার হলো আলাদিনের আশ্চর্য প্রদীপ। এই উপকারের প্রধান চরিত্র হলো আলাদিন। সে একটা প্রদীপ পেয়েছিল যেটা ঘষলে একটি দৈত্য এসে হাজির হতো। সেই দৈত্য অল্পদিনে
ইচ্ছা অনুযায়ী পরিচালিত হতো। সে অনেক অসাধ্য সাধন করতে পারত। কবি বলতে চেয়েছেন মানুষও তার হৃদয় শক্তির জোরে অনেক অসাধ্য সাধন করতে পারে। এর সাহায্যে নিজেকে একজন অসাধারণ মানুষ হিসাবে গড়ে তুলতে পারে। 5 দাগের রয়েছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। কয়টা গরুর গাড়িতে যাত্রাদল এসেছিল? 5টা গরুর গাড়িতে। হারিয়ে যাওয়া সোনার সিঁদুর কৌটার জন্য কাকে চোর সন্দেহ করা হয়েছিল? দুর্গাকে। দুর্গা অপু চড়ুই ভাতির আয়োজন কোথায় করেছিল? নীলমণিরা এর জঙ্গলের এক প্রান্তে। এখানে একটু প্রিন্টিং মিস্টেক ঠিক করে নেবে। এক প্রান্তে। অপু কাকে দাদু বলে ডাকতো? নরোত্তম দাস বাবাজিকে অপু দাদু বলে ডাকতো। 6 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের মান 3। অপু দুর্গা কিভাবে রেলের রাস্তা দেখার চেষ্টা করেছিল? দেখে নাও উত্তরটা, আমি আর মুখে বলছি না। নেক্সট, অজয়কে তার সঙ্গে অপুর বন্ধুত্ব হলো কিভাবে? 7 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে অপুর কর্ণের চরিত্র বড় ভালো লাগে কেন? উত্তরটা দেখে নাও। নেক্সট, অপু তার দিদির সঙ্গে কেন কখনো আড়ি করবে না? এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 8 দাগে রয়েছে নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্পগুলি বেছে নাও যে কোনো 5টি। যে ক্রিয়া এখন সংঘটিত তাকে বলা হয় ঘটমান বর্তমান। কালকে আমরা প্রথমত যে কয়ভাবে ভাগ করতে পারি? 3। আপনাদিগের এর চলিত ভাষার রূপটি হলো আপনাদের। যেসব পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় সমসমান পদ। নিত্য সমাসে পূর্বপদ পরপদ যথাক্রমে বিশ্ববিশন হয় এবং উভয় পদে একই বিভক্তি অর্থাৎ শূন্য বিভক্তি থাকে। নিচের শব্দগুলির বানের মধ্যে কোনটি শুদ্ধ? প্রতিযোগিতা। পয়লবা তয়সী উদ্যোগা গয়সিতা প্রতিযোগিতা, এটি হচ্ছে সঠিক বানান। 9 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। সেদিকটার দরজা বন্ধ না সূচক বাক্যে। সেদিকটার দরজা খোলা ছিল না। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন। বয়স তো বোধ হয় 27-28। বয়স কি 27 নয়? সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য লেখো। সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের মিলন ঘটে। সমাসে পদের সঙ্গে পদের মিলন ঘটে। রূপক কর্মধারয় সমাস কাকে বলে? যে কর্মধারয় সমাসে উপমান উভয় পদ দুটি অভেদ কল্পনা করা হয় সেটিকে রূপক কর্মধারয় সমাস বলে। যেমন জ্ঞানালোক, জ্ঞান রূপ আলোক, অর্থাৎ জ্ঞানে ওই যেন আলো হয়ে মনের অন্ধকার দূর করছে। জ্ঞানলোক, তাই রূপক কর্মধারয় সমাস। সমাস শব্দটির অর্থ লেখো। সমাস শব্দের অর্থ সংক্ষেপ। প্রবাদগুলিকে বাক্যে সার্থক ব্যবহার করো। নুন আনতে পান্তা ফুরোয়। দত্ত পরিবার এখন দুবেলা ঠিকমতো খাবার জন্য না, ওদের এখন নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা। শূন্য কলসির আওয়াজ বেশি। তমালিকা কোনো কাজ সুষ্ঠুভাবে করতে পারে না বলে এত বড় বড় কথা বলে আর অন্যের ভুল ধরে, এজন্যই বলে শূন্য কলসির আওয়াজ বেশি। 10 দাগে রয়েছে নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। প্রশ্নের মান 6। প্রত্যেক জীবনে বিজ্ঞান, ছাত্র জীবনে দায়িত্ব কর্তব্য, বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা, বাংলার উৎসব, পরিবেশ রক্ষায় ছাত্রদের ভূমিকা। পত্র রচনা হলো। প্রশ্নের মান 4। হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো আমার জন্য অপরাধ, এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রের ঝিলিক অথবা তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনা স্তূপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি পাঠাও। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার 8ম শ্রেণীর বাংলার প্রশ্নপত্র। অনেকবার প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবে না। মাত্র নতুন হাত লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর 8ম শ্রেণীতে পড়ছে, আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি সেই অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো কিন্তু পরীক্ষা দিতে আগে খুব ভালো করে তোমরা ফলো করে যাবে। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইল পেতে কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেটা তোমরা ফলো করে রাখবে। সেখানে কিন্তু আমরা এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইল কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো।